কথা না শুনলে দ্বিতীয় অভয়া ঘটিয়ে দেব, মহিলা চিকিৎসককে হুমকি সরকারি হাসপাতাল সুপারের। চরম আতঙ্কে অবশেষে স্বাস্থ্য দপ্তর এবং পুলিশের দ্বারস্থ ওই মহিলা চিকিৎসক। ঘটনাটি নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। ওই মহিলা চিকিৎসকের নাম সুকন্যা রায়। গত 3 মাস আগে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট হিসেবে কাজে যোগদান দেয়। তার অভিযোগ, কাজে যোগদানের পর থেকেই হাসপাতালে সুপার ডাক্তার তারক বর্মন তার উপর বিভিন্নভাবে মানসিক নির্যাতন করতেন। এবার আপনার কথা বের করে আমি কিন্তু কমেন্টস করব না কিছু। তাহলে শুধু একটু মানে যেটা বলার সিএমএস বলবেন, একটু বিষয়টি কি বক্তব্য যা বলার, অভিযোগটা কি মিথ্যা অভিযোগ এটা মনে হচ্ছে? যেটা হোক, যেটা সিএমএস সাহেব বলবেন, আমি কিছু বক্তব্য দেব। মিথ্যা তো বলেন, সেটা মিথ্যা অভিযোগ অবশ্যই থানা পুলিশের তো থানায় স্যার অভিযোগ করেছেন, যেটাই জিডি করেছেন উনি একটা, সেটাই অভিযোগ তো মিথ্যা বলে দিয়েছি, এটাই বলেছি, এটুকুই বক্তব্য। সিএমএস হ্যাঁ ঠিক আছে, এটা বলার সিএমএস বলবেন, তাই তো? বিশেষ করে শান্তিপুর হাসপাতালের ডাক্তার ডক্টর সুকন্যা রায়, তিনি যে ধরনের অভিযোগ তুলেছেন বিশেষ করে সুপারের বিরুদ্ধে লিখিতভাবে শান্তিপুর থানাতে, আমি বলবো যে প্রশাসনের ইমিডিয়েট উচিত বিষয়টির পূর্ণ তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া। কারণ যে ঘটনা আমরা গোটাই রাজ্যে দেখছি, বিভিন্ন হাসপাতালগুলোতে ডাক্তার, নার্স থেকে শুরু করে যারা স্বাস্থ্য বিভাগের সঙ্গে জড়িত, তাদের উপরে যে থ্রেট কালচার, সেই থ্রেট কালচার কিন্তু দিনের পর দিন ধরে চলছে। আপনারা জানেন যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন হসপিটালগুলিতে যারা একটু এরকম উচ্চ পদে থাকে বা সরকারের কাছাকাছি থাকে, তাদের কাজই হচ্ছে যে নিচু স্তরের যে ডাক্তারেরা রয়েছেন তাদের উপরে থ্রেট করা, বিভিন্ন রকমের লাইফ হ্যারাসমেন্ট করা, সেই সমস্ত বিষয়গুলো চলছে। তো এইটারই একটা নিরবচ্ছিন্ন অঙ্গ আজকে শান্তিপুর হাসপাতালের উপরে দেখা যাচ্ছে। এখানে মাঝে মাঝে শান্তিপুর হাসপাতাল নিয়ে এলাকার বিধায়ক মাঝে মাঝেই মন্তব্য করেন, বিভিন্ন রকমের করেন, সুপার স্পেশালিটি হাসপাতাল হয়ে গেছে, এখানে ব্লাড ব্যাংক হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের আমরা তার মন্তব্য থেকে পাই, বা তার যে পোস্ট, তার যে অনুসরণকারীরা যে পোস্ট করেন সেখানে পাই। কিন্তু আদতেও এই শান্তিপুর হাসপাতালের পরিস্থিতি বর্তমান সুপারের আমলে কি অবস্থায় আছে সেটা উনি না জানলেও সারা শান্তিপুরের সাধারণ মানুষ যারা চিকিৎসা করাতে যায় এই হাসপাতালে তারা জানে। আজকে দিনের পর দিন যাওয়ার পরে রেফার করে দেওয়া হয় বিভিন্ন জায়গাতে। সামান্য জ্বর, সামান্য সর্দি কাশি, এই ধরনের যে ন্যূনতম ট্রিটমেন্টটুকু, সেটুকু যথোপযুক্ত হয় কিনা আমার সন্দেহ আছে। সবথেকে বড় কথা হচ্ছে যে কিছুদিন আগেই যে অভয়াকাণ্ড ঘটে গেছে আপনারা দেখেছেন, সেই ধরনের থ্রেটিং পর্যন্ত তাকে করা হয়েছে। তিনি তার লিখিত যে বয়ান তাতে তিনি দাবি করেছেন। আমার মনে হয় যে বর্তমান যে প্রশাসন চলছে, বর্তমান যে রাজ্যে যে প্রশাসন চলছে, সেই প্রশাসনের আমলে যথেষ্ট পরিমাণে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষ করে স্বাস্থ্যকর্মী ডাক্তারেরা যথেষ্ট ভয়ে আছে। এমতো অবস্থায় তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে প্রশাসনকে। তাদের তৃণমূলের যে দলদাস, সেইখান থেকে বেরিয়ে এসে ইমিডিয়েট এই বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং যদি সেক্ষেত্রে সুপার দোষী প্রমাণিত হয়, আমার মতে তাকে ইমিডিয়েট যথোপযুক্ত তার শাস্তিযোগ্য ব্যবস্থা নিতে হবে। ডক্টর সোমনাথ কর, মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি।